এই চিকেন রেসিপিটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। খেতে খুবই সুস্বাদু, স্বাদেও দারুণ। চলুন, আমি শুভঙ্কর, আপনারা দেখছেন শুভঙ্কর কিচেন। আমি এখানে 700 গ্রামের মতো চিকেন নিয়েছিলাম আর দিয়েছিলাম 50 গ্রামের মতো টক দই, হাফ চা চামচ হোয়াইট পেপার, একটু লেবু ভিজে ফেলে দিয়ে এর মধ্যে নিচড়ে দিয়েছিলাম। এরপরেই দিয়ে দেবো এর মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যাগনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। চলুন, এরপরে কি কি উপকরণ লাগে সবই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আর এরপর নিয়েছিলাম আমি এখানে 4টের মতো সিমলা মির্চ আর একটা কাশ্মীরি মির্চ একটা বাটিতে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এছাড়াও এর সাথে লাগবে আপনাদের আরও দুটো জিনিস। একটি হলো আলমন্ড বাদাম আর একটা কাজু বাদাম লঙ্কার সাথে ভিজিয়ে রাখবো। আর এরপরে আপনারা একটা মিক্সার বাটিতে দুটো পেঁয়াজ বেরেস্তা করে নেবেন, ভেজে নেবেন, সেটাকেও এর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে একসাথে পেস্ট করে সাইডে রেখে দিন। যে পেঁয়াজ বেরেস্তাটা আমি ওখানে ইউজ করেছিলাম সেটা একটি প্যান কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছিলাম। একদম লাল লাল করিনি, মোটামুটি লাল করেছি, একটু কড়কড়ে ভাবে। আপনারা খুব কড়া করবেন না, তাহলে তেতো হয়ে যাবে। একটু হালকা লাল হলে তুলে নেবেন। আজ যে রেসিপিটা আপনাদের আমি দেখাচ্ছি, এই চিকেন রেসিপিটা, এটা আমার বাবার কাছ থেকে শেখা। চলুন এরপরে পুরো রেসিপিটা দেখায়। ওই তেলেতেই আমি 4টে কাঠ মশলা আর দুটো লবঙ্গ দিয়েছিলাম। এরপরে দিয়েছিলাম তেজপাতা, তারপরে দিয়ে দেবো কুচোনা পেঁয়াজ, আর দিয়ে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কমও দিতে পারেন, নাহলে ঝাল হয়ে যাবে। পুরো ভিডিওটা দেখবেন, রান্নার প্রসেসটা খুবই সহজ আর খেতে খুবই সুস্বাদু হবে। আমি এখানে পেঁয়াজ আর লঙ্কাগুলো একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে একটা টমেটো দিয়েছিলাম, আপনারা চাইলে দুটো দিতে পারেন। এরপরে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। হালকা একটু আদা বাটা রসুন বাটা নেড়ে নিয়ে এরপরে দিয়ে দেবো 2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা ভাজা হয়ে আসলেই দেখবেন গা দিয়ে তেল বেরিয়ে আসছে, ভেবে নেবেন এবার মশলা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ম্যাগনেট করে রাখা চিকেন। চিকেনগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষে নেবেন। হালকা আছে বেশ কিছুক্ষণ কষে নেবেন। চিকেনটা কষা হয়ে আসলেই দেখবেন গা দিয়ে তেল বেরিয়ে আসে। এরপরে দিয়ে দেবো অল্প লেবু। লেবু দিয়ে একবার ভালো করে নেড়ে নেবেন। নাড়া হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিন পেস্ট করে রাখা কাজু আর সিমলা মির্চ। এটা দেওয়ার পরে হালকা নেড়ে নেবেন, খুব বেশি নয়, 1 থেকে 2 মিনিট। এখন দেবো ভেজে রাখা আলু, পেঁপে। আর আলু পেঁপেটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। এরপরে বেশ কিছুক্ষণ আমি চিকেনটা কষিয়ে নেব, তারপরে দিয়ে দেবো জল। আর যদি লবণ কম হয় তাহলে এখন একটু লবণ দিয়ে দেবেন। আমি আগেই লবণ দিয়েছিলাম, তাই আর কোনোভাবে লবণ দিইনি। আমরা ভাত দিয়ে খাবো,
তাই এখানে আমরা একটু বেশি পরিমাণে জল দিয়েছিলাম। আপনারা যদি রুটি বা কোনো কিছুর সাথে খান তাহলে বেশি জল দেওয়ার দরকার নেই। এরপরে একটি পাত্র ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব। ঢাকনা তুলে অল্প অল্প করে নেড়ে দেখে নেব নিচে যাতে না লেগে যায়। একটি চিকেন তুলে দেখে নিন সেদ্ধ হয়েছে কিনা। এরপরে দিয়ে দেবো কিছু কারি পাতা আর 1 চা চামচ ঘি। তারপরেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেবো আর সার্ভ করবো গরম গরম ভাতে আফগানি চিকেন কষা। আর খেতে খুবই সুস্বাদু হয়েছিল। যদি আমার পুরো ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন।